سبح اسم ربك الأعلى। এই যে দেখতে পাচ্ছেন লাম জবর লাম, এই জায়গার মধ্যে আপনি থামার সাথে সাথেই এক আলিফ লম্বা করে পড়তে হবে। কেননা এই জায়গা লম্বা কেন করতে হবে? যদি খালি ইয়া এর পূর্বে জবরওয়ালা হরফের মধ্যে আপনি থেমে যান, তখন ওই জবরওয়ালা হরফ এক আলিফ লম্বা করে পড়তে হয়। এজন্য এই জায়গার মধ্যে এক আলিফ লম্বা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কোরআন মাজিদ সহিশুদ্ধ করে শিখার সুকৌশল অত্যন্ত সহজভাবে। শুরু করতেছি নাদিয়া আমপারা থেকে। আজকে সূরা আলা থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো সূরা আলা হচ্ছে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই সূরাটি সাধারণত মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজের মধ্যে সুমধুর সুরে পড়তে থাকেন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। হ্যাঁ, আজকে আমরা এই সূরাটি সহিশুদ্ধভাবে প্রথম ১০ আয়াত তাজবিদ সহকারে নিয়ম কানুন সহ শিখতে যাচ্ছি। অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রেখে দিন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন এবং কিছু শিখতে পারবেন। তো শুরু করা যাক সূরাতুল আ'লা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى। এই যে দেখতে পাচ্ছেন লাম জবর লাম, এই জায়গার মধ্যে আপনি থামার সাথে সাথেই এক আলিফ লম্বা করে পড়তে হবে। কেননা এই জায়গা লম্বা কেন করতে হবে? যদি খালি ইয়া এর পূর্বে জবরওয়ালা হরফের মধ্যে আপনি থেমে যান, তখন ওই জবরওয়ালা হরফ এক আলিফ লম্বা করে পড়তে হয়। এজন্য এই জায়গার মধ্যে এক আলিফ লম্বা হবে। سبح اسم ربك الأعلى। আবার যদি আপনি একসাথে মিলিয়ে পড়েন তাহলে এভাবে পড়বেন। রব্বিকাল আ'লা আল্লাযী খলাক ফাসাওয়া ফাসাওয়া। মনে রাখবেন সাউ বলার সময় ঠোঁট গুল হয়ে যাবে। আর ওয়া বলার সময় ঠোঁট গোলাকার অবস্থায় থেকে আবার তার নরমাল অবস্থায় ফিরে যাবে। خلق فسوى والذي قدر فهدى والذي। মনে রাখবেন ওয়াও যখন যে কোন হরফকে ধরবে পরিষ্কার করে আওয়াজ হবে। ওয়াল্লাযী, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, والذي قدر فهدى। দাল খারা জবর দা। এই খারা জবরের ভিতরে একটা লুকায়িত আলিফ আছে খালি। এজন্য এই দালের মধ্যে থামলে লম্বা হয়। আর আলিফ খালি ডাইনে জবর এই খারা জবরেরই সমান সমান। যদি আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝাতে চাই তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা অবশ্যই একটি বোর্ড নিয়ে আসবো। সেই বোর্ডের মাধ্যমেও আপনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। قدر فهدى والذي أخرج المرعى মারআ পড়লে হবে না। কেন পড়তে হবে? আল মারআ, আল মারআ। এক শব্দ যদি পড়েন তাহলে আলিফ লাম হবে। আর যদি একসাথে সম্পূর্ণ আয়াত পড়েন তাহলে ওয়াল্লাযী আখরাজাল মারআ এভাবে।
فجعله غثاء أحوى فجعله غثاء أحوى আমি হামজার মধ্যে থামছি এইজন্য একারে লম্বা করছি। এর কারণ হচ্ছে ২ জবরের মধ্যে থামলে লম্বা হয়, আর না থামলে যেভাবে আছে সেভাবেই তানবিনের নিয়ম মেনে পড়তে হয়। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, ২ জবর, ২ জের এবং ২ পেশ পড়ার সময় আপনাদেরকে অবশ্যই উচ্চারণকালে শেষের দিক দিয়ে বাংলাতে দন্তার্ণর উচ্চারণ দিবে। যেমন বা ২ জবর বান, লাস্টে দন্তান্ন একটা আছে, বয়াখার বা দন্তান্ন বান, তয়াখার তা দন্তান্ন তান। ঠিক এরকম হামজা ২ জবর আন, আমজা নুন জবর আন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সানুকরিউকা ফালা তানসা। এখানে দেখতে পাচ্ছেন সানুকরিউকা, এখানে উকা লেখা, উকা, আ ই উ, আ ই উ, আ ই উ। তাহলে এখানে কি হবে? সানুকরিউকা ফালা উকাফালা, এখানে কিন্তু ওয়াওয়ের মতো উচ্চারণ করলে হবে না। যদি আপনি এখানের মধ্যে ওয়াও নিয়ে আসেন তাহলে কিভাবে হবে? সানুকরিউকা, এটা কি উকা? উকা না, এটা উকা ফালা তানসা। এজন্য হামজা যদি কখনো পেশওয়ালা হয় তাহলে ওয়াওয়ের মতো যেন না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ইন্নাহু, এভাবে পড়লে হবে না। কারণ থামার নিয়ম মেনে থামতে হবে। ইন্নাহ, দেখছেন কিভাবে থামছি? এভাবেই আপনাকে থামতে হবে। আপনি যদি ইন্নাহু বলে থেমে যান তাহলে কিন্তু হবে না, হবে না, হবে না। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ونيسرك لليسرى ونيسرك لليسرى অনেকে কি করে এই লিল ইউসরা এর জায়গায় লিল উসরা ওয়াও দিয়েও পড়ে ফেলে, অথবা হামজা দিয়েও মাঝে মধ্যে পড়ে ফেলে। ওয়াও দিয়ে পড়লেও হবে না, হামজা দিয়ে পড়লেও হবে না। এই জায়গার মধ্যে পড়তে হবে কি দিয়ে? ইয়া দিয়ে, অর্থাৎ রসই দিয়ে। ইয়ার উচ্চারণ কিভাবে? রসইর উচ্চারণের মতো। তাহলে কিভাবে হবে? লিল ইউসরা, লিল ইউসরা। ইউনিভার্সিটির ১ম যে উচ্চারণটা, সেই উচ্চারণটা এখানে হবে। লিল ইউসরা, লিল ইউসরা। فذكر إن نفعت الذكرى। আরেকটা কথা মনে করিয়ে দেই, দাল কাফজের যিক, কাফ উচ্চারণকালে কি হয়? একটু বাতাস বাইর হয়। এটাকে কি বলে? হামস বলে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। দেখতে পাচ্ছেন? সায়াযাক্কারু মান ইয়াখশা। এই মাই, মিম ইয়াজবর মাই পড়ার সময় ১ আলিফ পরিমাণ সময় নাকের ভেতরে আওয়াজ দিতে হবে। মাই ইয়াখশা। এই হচ্ছে আজকের সূরাতুল আ'লার ১ থেকে ১০ আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে তাসবিদের
দিলাম। আপনারা আয়াতটি পজ করে আমার সাথে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। অথবা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার ফেস সহ এই ভিডিওর মধ্যে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আরো উন্নত করার চেষ্টা করব। এই বলেই এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।